হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আজকে অনেক দিন পর বাসায়, আমার নিজস্ব বাসায় আমি চুপ তৈরি করতেছি। চুপের যাবতীয় যা কিছু আইটেম আছে দেখতে পারতেছেন। এখন এটা শুরু করব কিভাবে চুপটা বানাইতে হয়। আমাদের দেশে তো এই চুপ হয় না, অনেকেই বুঝে না বা খাইতে সমস্যা। এটা হচ্ছে মুরগি মাংস, এটা হচ্ছে পেঁয়াজ, এটা হচ্ছে আদা, রসুন, ঠিক আছে। এটা হলো যে গাজর, মানে বিভিন্ন সবজি এটার মধ্যে আছে দেখা যায়। এটা হচ্ছে বিনাকিরি, এটা হচ্ছে যে আপনার ওই কালো জাতীয় একটা মশলা বিদেশি। হ্যাঁ, এই এই পাতিলে রান্না হবে, ঠিক আছে। এই যে দেখেন এই জায়গায় দিছি জিরা, হ্যাঁ জিরা, মেথি, লং, গোলমরিচ, হ্যাঁ গরম মশলা, যাবতীয় যা আছে সম্পূর্ণ চেন আছে। এই সাথে বাটার আছে, এই বগলে আবার এই কাছে আবার তেল আছে। এইভাবে করে আর যত ধরনের মশলা বা যা কিছু আছে এটার মধ্যে নিয়ে নিছি, কারণ অনেক আইটেম তো করতে অনেক কষ্ট হয়ে যায়। দেখেন এই যে এইভাবে। হুম এখন এই যে এইটা হচ্ছে টমেটোর সস, এটা হচ্ছে সরিষার সস, এই বিভিন্ন এরকম সস টস মিলিয়ে এটা হচ্ছে যে আপনার মুগ ডাউল, ঠিক আছে। এইভাবে করতেছি। এই প্রথমে আমি দিতেছি, প্রথমে দিলাম আমি সরষের তেল হয়ে গেল। এরপরে দিতেছি আপনার বাটার, এরপরে দিতেছি বাটার। দেখতে থাকুন, খেয়াল করুন কেমন হয়। এই তো দিলাম বাটার, এই তো চাকুর মধ্যে এই যে দেখেন এই যে বাটার আমি ছাড়লাম, ঠিক আছে। এইভাবে আস্তে আস্তে হইতে থাকবে বাটার। এটা হচ্ছে যে টমেটোর সস, দেখেন ছিদ্র করা নাই, এটা ছিদ্র করে নিতে হবে। আর সমস্যা করে গেলাম, হ্যাঁ ভিডিও তো লম্বা হয়ে যাবে। এই যে ছিদ্র করলাম, দেখেন এই মুখাদে ছিদ্র করার মতো যন্ত্র আছে, ঠিক আছে। এটাই করলাম। এটা দেখেন এই যে প্রেসের মধ্যে এই মশলার মধ্যে ছাইড়া দিতেছি, ঠিক আছে। পাতিলে দেওয়া যাবে না, পাতিল বেশি গরম হয়ে গেছে, আস্তে ধীরে করতে হবে। এই যে দেখেন প্রেস ফালাইতেছি, এই একটা প্রেস দিলাম। এরপরে দেখেন এই যে আবার আরেকটা প্রেস দিতেছি, এটা সর্ষার প্রেস, ঠিক আছে ভাই। এই যে দেখেন এই যে সর্ষার প্রেস দেখা যায়, এই যে সর্ষার প্রেস এটা দিলাম। তার আমার তো তেল তো অনেক গরম হয়ে গেছে, দেখেন কালো হয়ে গেছে, পুড়ে গেছে। কিছুই করার নাই, এরকম সিস্টেম এরকম নিয়মে করতে হয়। তারপরে দেখেন এই যে দিলাম আমি এই যে বিভিন্ন মশলা, এগুলা সব কিছু এই এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে পেঁয়াজ, এই যে আদাটা আগে দিতে হবে, আদাটা আগে দিতে হবে। এরপরে এই যে সমস্ত সম্পূর্ণ দিয়ে শুরু করে দিলাম। দেখেন এই যে চামিচটা নাড়তাছি, জানি না কেমন হবে না হবে, আপনারা দেখবেন। শুরু করছি, ঠিক আছে। কেমন হয় না হয় পরে জানাবেন। দেখেন যে সমস্ত মশলা খাটাইতেছি, যে সমস্ত মশলা দিলাম তাতে মোটামুটি ভালোই, খারাপ না, ঠিক আছে। আর এই যে দেখেন মশলার অনেক রকমের আইটেম, অনেক কিছু আছে এনে, যত বাংলাদেশি বিদেশি যাবতীয় যা কিছু সম্পূর্ণ এ দ্বারে আছে। আরও আইটেম আছে, ঠিক আছে। ওই তো যার যেরকম রুচি, যার যেরকম খাইতে মনে চাই, বন্ধুরা কমেন্টে জানাইবেন কীরকম হলো না হলো, কেমন হয়েছে, সুন্দর না খারাপ, ওটা তো আর আমার পুরাটা জানা নাই। যাই হোক, এরপরে দিয়ে দিলাম আপনার মুগ ডাউল, এরপরে দিয়ে দিলাম। দেখেন এই যে মুগ ডাউল, এটা হালকা একটু ভাজি করে নিয়েছি, এটা কাঁচা ছিল। যাই হোক এই মুগ ডাউল এই যে ছেড়ে দিলাম মুগ ডাউল। একটা নাড়া দিয়ে নেই, ঠিক আছে। একটা নাড়া দেয়, মুগ ডাউলটা একটু ভাজা ভাজা করতে হবে তেলের মধ্যে। ওই দেখেন সাথে মুগ ডাউল আছে, আবার ভাইবেন না যে সস দিয়ে রাখছি, না এটা মুগ ডাউল ভাই, এটা ভাজি করা হয়েছে, ঠিক আছে। বোনেরা ভাইয়েরা দেখেন, ছেলে মানুষের রান্না করা সব কিছু আইটেম ঠিক করে নিয়ে করাটা অনেক কঠিন ব্যাপার, বুঝছেন। এবার দিতেছি আপনার এই যে যত ধরনের আইটেমের মশলা এই জায়গায় আছে, কারভেন্সা, মানে বিভিন্ন কিছু এরকম, প্রেস, হলুদ, মরিচ, জিরা, দারচিনি, লং, এলাচ, এই যাবতীয়, ঠিক আছে। ওই যে সাথে দেখেন আবার ওই বিনাকিরিও দিতে হবে, এই মশলাও দিতে হবে,
ঠিক আছে, এই যে দেখেন এই যে ঢাইলা দিচ্ছি, ঢাইলা দেওয়ার পরে একটু কষাইতে হবে, কষিয়া পরবর্তীকালে একটু পানি দিতে হবে। এই যে দেখেন এই যে নাড়াচাড়া করতেছি। হ্যাঁ, এরকমভাবেই সব কিছু করতে হবে। এই জায়গায় লবণ সম্পূর্ণ কিছু দেওয়া আছে, এইভাবে করে কষাইতেছি। হ্যাঁ, আগুনটা এই যে দেখেন আগুন কমে গেছে, এখন ওর বাড়াইতে হবে, সেই করার নাই। অনেক জানি না কার কাছে কীরকম লাগবো, এখন করতেছি। ঠিক আছে, এই যে দেখেন এই যে আমার আগুনটাই এইভাবে বাড়াইতে হয়। এই হচ্ছে যে আমার চুলা, দেখেন এই যে আমার চুলা, দেখেন এই যে একটা, এই যে আগে মাংসটা বসানো আছে এই জায়গায় এক চুলা, এই জায়গায় একটা চুলা, আর এই যে বর্তমানে দেখেন যেই চুলায় বসাইতেছি ওটা মনে হয় দেখা যায় আগুন, এরকম 4টা চুলা। এই নিচে ইচ্ছা করলে আবার এই জায়গায় আপনার বিভিন্ন কিছু পোড়া যায়, মুরগি পোড়া যায়, খাসি মাংস, গরুর মাংস। এটা হচ্ছে বিদেশি আইটেম, এই দেশের মানুষ এইভাবে খাওয়া দাওয়া করে, আমরাও খাই। এই যে দেখছেন যেগুলোর মধ্যে পুড়িয়ে, এইগুলি দেখছেন এগুলোর মধ্যে পুড়িয়ে ওই কাগজ দিয়ে তারপরে শুরু করতে হয়। ঠিক আছে, এখন আমি এই যে দেখেন এই যে এটা করতেছি, জানি না কেমন হবে। ওই বাটার দিয়া তেল দিয়ে, তেল তো বেশি খাওয়া ভালো না, যার কারণে তেল মিডিয়াম মতো দিয়ে নিছি, যাতে যেভাবে সুন্দর হয়, যেভাবে স্বাদ হয়। দেখেন এই যে আবার এই মুরগি ফ্রাই করে, দেখেন এই যে মুরগির মাংস দিয়ে দিলাম। কমেন্টসে জানাবেন কেমন লাগে না লাগে ভাইজান। দেখেন করি না ভিডিও কোনো সময়, হঠাৎ করে একটা খানার ভিডিও করলাম অনেক দিন পর। কারণ কাজ করে তো সময় পাই না, তারপরেও করি দর্শকদের দেখানোর জন্য। দেখি কী হয়, কেমনি কদ্দুর, কীরকম স্বাদ টেস্ট। হ্যাঁ, এখন তো আবার গরম পানিও ভাই করতে হবে। এই যে গরম পানি দেখেন, এই যে গরম পানি করারই, আর এই গরম পানি এই যে দেখেন এটা দিয়ে গরম পানি করে নেব। ঠিক আছে, এক হাত দিয়ে দেবো, এক হাত দিয়ে আমি করার অনেকটা কঠিন ব্যাপার, তারপরেও করতেছি। কঠিন কোনো কিছুই না, মানুষ ইচ্ছা করলে কি না পারে, তাই না? ছেলে মানুষ। এই যে দেখেন এই যে পানি দিয়ে এই যে কষাইতেছি, কষানো আস্তে আস্তে কষানো হবে। তবে ভিডিওটা লম্বা হয়ে যায়, জানি না কার কাছে কীরকম লাগবো না লাগবো। দেখেন এই যে শুরু করছি। দেখছেন এইটা হচ্ছে যে আমার কিচেন, এলো কিচেন। দেখেন ওই যে কিচেনে দেখেন অনেক মশলা, অনেক কিছু এরকম। বিদেশে থাকলে সব কিছু কিনে নিতে হয়, সব সময় তো কেনা যায় না। প্রতিদিন মার্কেটে যাওয়া কঠিন, কারণ কাজ কাম করে খাই। হ্যাঁ, কাজ ছাড়া কোনো উপায় নাই। দেখছেন এই যে এইভাবে ওই যেটার মধ্যে গরম পানি রাখি। এই যে দেখেন এই যে ডাউল, এই সম্পূর্ণ কিছু, এই যে আমার সব কিছু। ওই দেখেন ওই যে নিচে দেখেন ওই যে পেঁয়াজ রসুন, এই সম্পূর্ণ কিছু। হ্যাঁ, করতেছি, দেখি বাকি ডাল্লা কী করে। ঠিক আছে, এর দূর পর্যন্ত দেখেন। তবে জানি না ভালো হবে কি না, খারাপ হবে, এটা আপনাদের ব্যাপার। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম গাইস। পরবর্তীকালে আপনার এই সবজিটা এই জায়গায় দিয়ে দেবো, শেষ হয়ে যাব। তবে এত লম্বা ভিডিও করলে তো কেউ দেখতে চাইবে না। হ্যাঁ, এই শর্টের মধ্যেই এইটা শেষ করলাম। ঠিক আছে, দেখেন গাইস কেমন লাগে। ভালো লাগলে কমেন্ট শেয়ার করবেন, আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে।